আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের গল্প সেই মানুষটির যিনি রংপুরের কৃতি সন্তান, শিল্পপতি, সমাজসেবী ও সাবেক সংসদ সদস্য রহিমউদ্দিন ভরসা। ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ ও বিশিষ্ট জ্ঞানীগুণীদের জীবনী শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গরিব ঘরের সন্তান থেকে সফল শিল্পপতি একজন মানুষ, যিনি জীবনের শুরুতে ছিলেন অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান। হাতে ছিল না বড় কোনো পুঁজি, ছিল না বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু ছিল পরিশ্রম, সাহস আর মানুষের জন্য কিছু করার মানসিকতা। রহিমউদ্দিন ভরসা 1934 সালে, মতান্তরে 1935 সালে রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার সারাই দারারপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মনিরউদ্দিন পাইকার এবং মাতার নাম মোসাম্মদ নবীজন নেসা। তিনি মা বাবার পঞ্চম সন্তানের 2 ভাই ও 3 বোন, তার মধ্যে সবার বড় ছিলেন। তার পৈতৃক এবং মূল স্থায়ী বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের সারাই দারারপাড় এলাকায়। তার বর্তমান বা শহরের বাড়ি রংপুর সদরের প্রাণকেন্দ্রে এবং ঢাকার ধানমন্ডি এলাকায়। ছোটবেলা থেকেই তার জীবন ছিল সংগ্রামের। জানা যায় তিনি প্রথম জীবনে খুব ছোট পরিসরে তামাকের ব্যবসা শুরু করেন। এমনকি মাত্র কয়েক টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করার কথাও স্থানীয়দের বর্ণনায় পাওয়া যায়। রংপুর শহরের একটি ছোট জায়গা থেকে গুড়া তামাক বিক্রির মাধ্যমে তার ব্যবসায়িক জীবনের পথ চলা শুরু হয়। কিন্তু ছোট শুরু কখনো বড় স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না। ধীরে ধীরে তিনি ব্যবসার পরিধি বাড়াতে থাকেন। তামাকের ব্যবসা থেকে গড়ে ওঠে বিড়ি শিল্প। এরপর থেকে একে একে তার ব্যবসা ছড়িয়ে পড়ে বিভিন্ন খাতে, গড়ে ওঠে বিভিন্ন শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান। একসময় ছোট ব্যবসায়ী রহিমউদ্দিন ভরসা হয়ে ওঠেন একজন সফল শিল্পপতি। তিনি তামাক ও বিখ্যাত ভরসা ম্যাশ ব্যবসার মাধ্যমে উত্তরবঙ্গের শিল্প বাণিজ্যের রূপকার হয়ে ওঠেন। তার প্রধান প্রধান শিল্প প্রতিষ্ঠান হল ভরসা ম্যাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হারাগাছ, কাউনিয়া, রংপুর। 1 টাকার বিখ্যাত দিয়াশালাই বা ম্যাশ তৈরির জন্য একটি পরিচিত ছিল আরভি কোল্ড স্টোরেজ লিমিটেড, হারাগাছ, রংপুর। আজিজুন নেসা কোল্ড স্টোরেজ লিমিটেড, রংপুর। দৈনিক যুগের আলো সংবাদপত্র, রংপুর শহর। রংপুরের প্রথম আধুনিক ও বহুল প্রচারিত এই দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। আর কে সক্স অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, ঢাকা ও গাজীপুর, গার্মেন্টস সেক্টর। ভরসা অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেড। রংপুর অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে তিনি নিজ খরচে বেশ কিছু বড় প্রতিষ্ঠান গড়ে তোলেন। রহিমউদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয়, পীরগাছা, রংপুর স্থাপিত হয় 1995 সালে। হারাগাছ ডিগ্রি কলেজ, হারাগাছ, কাউনিয়া, রংপুর। নবীজন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় তার মাতার নামে, হারাগাছ, কাউনিয়া, রংপুর। রহিমউদ্দিন ভরসা কলেজ, কাউনিয়া, রংপুর। পারিবারিক ও স্থানীয় তথ্য অনুযায়ী রহিমউদ্দিন ভরসা বহু সন্তানের জনক ছিলেন। তার 6 জন ছেলে ও 9 জন মেয়ে, মোট 15 জন সন্তান রয়েছে। তবে কিছু গণমাধ্যম 3 ছেলে 2 মেয়ের কথাও বলেছেন। তার এক ছেলে আশরাফুল হক ভরসা ইতিমধ্যে মারা গেছেন। অন্য ছেলেরা বর্তমানে আরভি ও ভরসা গ্রুপের ব্যবসা পরিচালনা করছেন। যারা কাছে থেকে দেখেছেন তাদের অনেকেই বলেছেন, অর্থ সম্পদ বাড়লেও তিনি সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাননি, বরং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। রংপুরে তিনি গরিবের ভরসা নামে পরিচিত ছিলেন। তিনি কাউনিয়া ও পীরগাছায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানা নিজের খরচে প্রতিষ্ঠা ও সংস্কার করেছেন। এলাকার মানুষের চিকিৎসা, মেয়েদের বিয়ে, পড়ালেখা ও কর্মসংস্থানের জন্য তিনি সবসময় মুক্ত হস্তে দান করতেন। উত্তরবঙ্গের হাজার হাজার বেকারের জন্য তিনি কলকারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। তিনি 11 মার্চ 2020 খ্রিস্টাব্দ বুধবার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে 86 বছর বয়সে তিনি মারা যান।
তার প্রথম জানাজা ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং প্রধান জানাজা রংপুরের হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। তাকে তার জন্মস্থান রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের সাড়াই ডাড়ারপাড় গ্রামে জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। তার জীবনী থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। সাফল্য মানে শুধু নিজের জন্য সম্পদ তৈরি করা নয়, সাফল্যের প্রকৃত মূল্য তখনই যখন সেই সম্পদ দিয়ে অন্য মানুষের জীবনেও কিছুটা আলো জ্বালানো যায়। একেবারে সাধারণ অবস্থা থেকে শুরু করে নিজের পরিশ্রমে বড় হওয়া, তারপর মানুষের পাশে দাঁড়ানো, রহিমউদ্দিন ভরসার জীবন আমাদের সেই কথাই মনে করিয়ে দেয়। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু একজন মানুষের কর্ম যদি মানুষের উপকারে আসে, তাহলে তার স্মৃতি মানুষের হৃদয়ে বেঁচে থাকে বহুদিন। রহিমউদ্দিন ভরসার জীবন তাই শুধু একজন ব্যবসায়ীর গল্প নয়, এটি সংগ্রাম, সাফল্য এবং মানুষের পাশে দাঁড়ানোর একটি গল্প। আল্লাহ পাক তাকে ক্ষমা করুন এবং তার ভালো কাজগুলো কবুল করুন। আমিন।